সম্মানিত দেশ এবং বিদেশের আমার সকল ভাই বন্ধু এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সর্বস্তরের সবাইকে প্রথমে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সবাইকে জানাই ঈদ মুবারক। সুপ্রিয় ভাইয়েরা, আজকে আমি নিজেই ব্যক্তিগতভাবে একটি ভিডিও ফুটেজ আপনাদের জন্য আমি কিছু কথা বলে ফুটেজটি আমি পোস্ট করব। এটার প্রধান এজেন্ডা হচ্ছে 5 তারিখ, 5ই আগস্ট 2024। হ্যাঁ, আসলে এই 5 তারিখটা এটা যদিও বা প্রত্যেক মাসে একবার আসে, কিন্তু এই 5 তারিখটা আমরা সাধারণত সহজভাবে দেখছি না। দীর্ঘ 17 বছর পর এই 5 তারিখটা একটি স্মরণীয় হয়ে সারা বিশ্বে লিপিবদ্ধ আছে, এবং কি আমার এই দেশের সাধারণ জনগণ থেকে সর্বস্তরের সবার কাছে 5 তারিখটা একটা স্মরণীয় হয়ে থাকছে। তো এই 5 তারিখের বিষয়টা বলতে গেলে অ্যাকচুয়ালি আমরা যেটা বলতে চাচ্ছি, বিশেষ করে আমি এখন 5 তারিখের আগের যে পরিস্থিতি আর 5 তারিখের পরের পরিস্থিতি, এটা নিয়ে আমার দুটি কথা আছে। বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী আমাকে যেটা না বললে নয়, আমি এটুকুই বলতে চাচ্ছি যে 5 তারিখের পরেই আমরা বলতে চাই যে আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি, আমরা স্বাধীনভাবে থাকতে চাই। আসলে কি ঠিক তাই হচ্ছে? আমার তো মনে হয় না। আমি একটা জিনিস, যেটা আমি আমার নিজের কর্মস্থলের, যেহেতু বিভিন্ন জায়গায় কাজে আমার বাইরে বিভিন্ন জায়গায় যেতে হয়, সে অনুপাতে আমার শতকরা 90% সাধারণ জনগণ প্রশাসনের উপর নির্ভর। তো আসলে বর্তমানে 5 তারিখের পরে প্রশাসনের দিকটা যদি আমরা চিন্তা করে দেখি, প্রশাসন তেমন একটি কাজ করার সুযোগ পাচ্ছে না বললেই চলে। আর আমরা যদি এমনটাই ভাবি যে আগের মতো প্রশাসনকে আমরা নিয়ন্ত্রণ করব, সেটা আসলে ভুল হবে। এজন্যই যে ভুল হবে, বিগত দিনের তুলনায় আমরা যে উপাধিগুলা বিগত দিনের জন্য আমরা রেখেছি, দিচ্ছি, বলছি, বিভিন্ন বক্তৃতার মাধ্যমে আমরা বলতেছি, তো সেই চিন্তা করতে গেলে আসলে আমি বর্তমানে যেটা দেখতেছি, প্রশাসনও কিন্তু আগের মতো সেই কর্মকাণ্ডে জড়িত হবার নয়, মন মানসিকতা তেমন একটা দেখা যাচ্ছে না। প্রশাসন আগে যে ভুলগুলি করছে, এখন মনে হয় না সে ভুলগুলি করবে। প্রশাসন এখন প্রশাসনিক নিয়ম অনুযায়ী চলবে। আর সবচাইতে বড় কথা হচ্ছে, আমাদের বাংলাদেশে ইলেকশনের প্রয়োজন, কিন্তু ইলেকশনটা আসলে প্রয়োজন যদিও বা হয়, কিন্তু আমরা ইলেকশনটা সম্পূর্ণভাবে নির্দলীয় নিরপেক্ষভাবে একটা ইলেকশন করতে গেলে প্রশাসনের ভূমিকা অপরিসীম। তো আমি বলতে চাই এটাই, আসলে নির্বাচনটা হলে ভোট গ্রহণ করবে কে? আমি তো মনে করি ভোট গ্রহণ করবে প্রশাসনিক সেক্টর, যেখানে প্রশাসনিক সেক্টর এখনও স্ট্রং হয়ে দাঁড়াইতে পারে নাই। তো আমি বলতে চাচ্ছি এটাই, যে প্রশাসনিক সেক্টরটাকে আমাদের আরও স্ট্রং করতে হবে। বাংলাদেশের ভাবমূর্তি রক্ষার স্বার্থে, সাধারণ জনগণের যান মাল নিরাপত্তার রক্ষার স্বার্থে আমাদের প্রশাসনকে আরও একটু স্ট্রং করা প্রয়োজন। আমি ইতোমধ্যে আপনাদের আরেকটি কথা বলতে চাই, বিগত দিনে কিছু একটা কথা উঠছিল যে প্রশাসনের হাতিয়ার থাকবে না। তো আসলে প্রশাসনের কাছে যদি হাতিয়ার না থাকে, ডাকাত দল সন্ত্রাসদের কাছে যদি হাতিয়ার থাকে, তাহলে প্রশাসন কী বা করবে? প্রস্তাবিক অনুযায়ী প্রশাসনের হাতিয়ারের যেহেতু প্রয়োজন, হয় না এমনটাই, অতীতে ভুল করছে তাই বলে কি ভবিষ্যতেও ভুল করবে? আমি মনে করি ভুল না করার জন্য কিছু টিপস তাদেরকে দিয়ে, আবার প্রশাসনিক সেক্টরটা স্ট্রং করে সাধারণ জনগণের স্বার্থে যদি আমরা এই প্রশাসনিক সেক্টরটা যদি আরও একটু স্ট্রং করতে পারি, আমি মনে করি দেশের জন্য মঙ্গল বয়ে আনতে পারে। তো আমি বেশি কথা বলতে চাই না, শুধু এইটুকু বলতে চাই, আসলে বিগত দিনে 17 বছরের ভিতরে সাধারণ জনগণের ভোট অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে মাঠ পর্যায়ে বিএনপি
ছিলেন, সেটা অস্বীকারের কিছুই নেই। আর 5 তারিখের বিষয়টা বলতে গেলে সর্বদলের সর্বশ্রেণীর সকলের সহযোগিতায় এই 5 তারিখটা ফিরে পেয়েছি আমরা সবাই। তো আমি মনে করি বর্তমানে যে একটা পরিস্থিতি দেখা দিচ্ছে, এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে গেলে আমাকে প্রথমে আমাদের নিজেদের মাইন্ড চেঞ্জ করতে হবে। নিজেদের মাইন্ড চেঞ্জ করার ক্ষেত্রে আমরা ওই যে একটাই জিনিস খেয়াল রাখতে হবে, যে বিগত 17 বছর যাদেরকে আমরা স্বৈরাচার শাসন বলেছিলাম, সেই স্বৈরাচার শাসনকে আমরা বিদায় দিয়েছি। বিদায় দিয়ে আমরা বলতেছি যে আবার 5 তারিখে এসে দেশটা স্বাধীন হয়েছে। তো 5 তারিখের পরে যদি আমরা স্বৈরাচার শাসন বিদায়ের মাধ্যমে আমরা স্বাধীন নিয়ে আসি, তাহলে আমরা হয়তোবা অতীতের ন্যায়, অতীতে যারা এগুলো করছিলেন, আমরা ওগুলার মতো যদি কর্মকাণ্ডে জড়িত থাকি, তাহলে তফাৎটা কী রইল। আমি পরিশেষে এইটুকুই বলতে চাই, কি বলছি কি বলতে চাচ্ছি সেটা অবশ্যই বুঝতেছেন। বর্তমানে তো আমাদের নিউজ সম্পূর্ণরূপে পড়া হয় না, হেডিং দেখলেই হেডিং পড়ে অনেক কিছু বোঝা যায়, ভিডিওটা পুরোটা দেখা হয় না। আমি আশা করব আমরা সবাই বর্তমানে দেশের ভাবমূর্তি যদি আবার ফিরিয়ে আনতে হয়, সম্মান যদি টিকায় রাখতে হয়, ভোট যেহেতু ডিসেম্বরে, আসলে একটা জিনিস কি আমি মনে করি, যদিও হয়, আমি মনে করি বর্তমানে সাধারণ জনগণের স্বার্থে, দেশের স্বার্থে ভোটটা নিরপেক্ষভাবে একটি ভোট প্রয়োজন। তো আসুন আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলে, হাতে হাত রেখে দেশ এবং জনগণের স্বার্থে কাজ করার লক্ষ্য নিয়ে, মন মানসিকতা নিয়ে আমরা যাতে কাজ করতে পারি সেই লক্ষ্য রাখুন। প্রশাসনকে সম্মান করুন। প্রশাসন ছাড়া দেশের আইন শৃঙ্খলা ঠিক রাখা কোনো প্রকারেই সম্ভব নয়। আশা করি প্রশাসন আগের মতো কোনো সেক্টরের কি বলে অনুমতি বা তাদের সাপোর্টে কাজ করবে এমনটা মনে হয় আর হবে না। প্রশাসনের গতিতে চলবে এমনটাই দেখা যাচ্ছে। তো আসুন আমরা সবাই মিলে প্রশাসনকে সম্মান করি, দেশের সম্মান রক্ষা রাখি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।